শীর্ষ আদালতের চাপ বাড়তেই দ্রুত পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ পর্যায়ে ডাকা প্রার্থীদের তালিকায় দাগি বা বেআইনি সুবিধাভোগী প্রার্থীদের নাম উঠে আসায় শুরু হয়েছিল আইনি টানাপোড়েন। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কোনোভাবেই দাগিদের নিয়োগ প্রক্রিয়ায় রাখা যাবে না। জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানেও একইভাবে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সুপ্রিম কোর্ট এসএসসিকে সতর্ক করে জানায়, কোনো অজুহাতেই যেন কোনো দাগি প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশ করতে না পারে। বিশেষভাবে সক্ষম হলেও দাগিরা কোনো সুবিধা পাবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করাই ছিল কমিশনের ওপর প্রধান দায়িত্ব। এর মধ্যেই সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এসএসসি আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। চলতি মাসের মধ্যেই আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। প্রয়োজনে অতিরিক্ত সময় চাইবে কিনা সে সিদ্ধান্ত পরে নেবে কমিশন। ব্রাত্য বসুর ভাষায়, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে দাগিদের রাখা যাবে না। পূর্ণাঙ্গ লিস্ট বের করতেও বলেছে। আজই সেই লিস্ট প্রকাশ করবে এসএসসি। নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ অবশেষে প্রকাশ্যে এলো সেই তালিকা। এসএসসি যেই তালিকা প্রকাশ করেছে তাতে প্রতিটি দাগি প্রার্থীর রোল নাম্বার, অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করা হয়েছে। মোট 1806 জনের নাম রয়েছে সেই তালিকায়। চলমান নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে এসএসসি যে স্বচ্ছতার পথে হাঁটছে, তালিকা প্রকাশ সেই বার্তাই আরও দৃঢ় করল।